হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তি পেয়েছি এবং মানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কারা এলিজিবল রয়েছে এবং কোথায় অ্যাপ্লাই করবে, কোথায় কটি পোস্ট রয়েছে, সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখে তোমরা যারা এলিজিবল থাকবে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করবে এবং এখানে অংশগ্রহণ করো কম্পিটিশনে গিয়ে। উম, যারা সাকসেস হতে পারবে তারাই এখানে জব পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি। নোটিফিকেশনটা বেরিয়েছে দেখো 20-5-2025। অ্যাপ্লাই ডেটে কিন্তু তেমন কিছু নেই, কয়েকদিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হবে এবং কয়েকদিনের মধ্যে রিক্রুট হবে। আমি সমস্ত বিষয় তোমাদেরকে আলোচনা করছি। 2-1 দিনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে এবং কিছুদিনের মধ্যে অ্যাপ্লাই হওয়ার পরে ইন্টারভিউ হবে, ওয়ার্কিং ইন্টারভিউ অনলি। তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে না, এক্সাম কিন্তু দিতে হবে না, প্রথমেই বলছি এক্সাম দিতে হবে না। আমি সমস্ত বিষয় আলোচনা করছি ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে তোমরা অ্যাপ্লাই করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো দেখে নিচ্ছি কি আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও অফিসের আন্ডারে নিয়োগ হচ্ছে। সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক, সিমলাপাল বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়ায় কিন্তু তোমাদেরকে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হচ্ছে। সেটা কোথায় নিয়োগ হচ্ছে চলো দেখে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের নিয়োগ হবে হোস্টেলে। হোস্টেল বলছে নেম অফ দি আশ্রম হোস্টেল, মানে হোস্টেলের মধ্যে কিন্তু নিয়োগ হবে। যেমন গভর্নমেন্ট হোস্টেলগুলো যেগুলো থাকে, সেগুলো যে কর্মগুলো মানে পোস্টগুলো থাকে, সেখানে যারা দেখাশোনা করে, রান্না করে, তারপরে তোমার সুপারিনটেন্ডেন্ট যে থাকে, সেগুলোর আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে। ঠিক আছে, নেম অফ দি পোস্ট দেখতে পাচ্ছ, সুপারিনটেন্ডেন্ট। সুপারিনটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে। প্রথম একটা পোস্ট রয়েছে, ভ্যাকান্সি একটা রয়েছে। পার মান্থ কিন্তু তোমাদের 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, যারা বাড়ি গেছে তারা ওখানে থেকেই করতে পারবে, বাড়ির থেকে অবশ্যই। তারপরে রয়েছে তোমাদের কুক। কুক কিন্তু নিয়োগ হচ্ছে, যাদের স্যালারি 7,000 টাকা পার মান্থ দেবে তারা কুকের হেল্পার। হেল্পার রয়েছে 5,000 টাকা পার মান্থ। এই তিনটে কিন্তু পোস্ট রয়েছে। ঠিক আছে, আশেপাশে যাদের বাড়ি, মানে এই জায়গাটার আশেপাশে যাদের বাড়ি তাদের ক্ষেত্রে সুবিধা বেশি হবে আমার মতে। কারণ দূর থেকে গিয়ে, ধরো শিলিগুড়ির থেকে বা মালদার থেকে গিয়ে ওখানে চাকরি করে এই টাকায় পোষাবে না। সেহেতু তোমাদের আশেপাশে যাদের বাড়ি অবশ্যই তোমরা সেখানে অ্যাপ্লাই করে দেবে এবং চাকরিতে জয়েন করতে পারবে, যেহেতু গভর্নমেন্টের। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশন কিছু চাইনি। এডুকেশন কোয়ালিফিকেশন বেসিক ভাবে তোমাদেরকে সুপারিনটেন্ডেন্ট পদে যারা, মানে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে বেসিক জানতে হবে। আর যারা হেল্পার এবং কুক পদে নিয়োগ করবে তাদের অনলি 8 পাস। ঠিক আছে, অনলি 8 পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। বয়স হতে হবে 21-এর উপরে, বয়স হতে হবে এবং 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 40। এসসি এসটির জন্য যেটা ছাড় থাকে, মানে জেনারেলের জন্য 3 বছর, ওবিসির জন্য, ওবিসির মানে কোনো ছাড় দেয়নি এখানে। আর 45 ইয়ার্স ফর এসসি এসটির জন্য 45 পর্যন্ত ছাড় দিয়েছে। ঠিক আছে, বুঝে গেল। ওবিসির জন্য, ফর ওবিসি নন ক্রাইম লেভেল, মানে নন ক্রাইম লেভেল যদি হয় তাহলে 45, আর এসসি এসটির জন্য 45। ঠিক আছে, আর ব্রেন্স মার্ক ডিসেবিলিটির জন্য হচ্ছে 40%, মানে কেউ যদি ডিজেবল থাকো, অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ থাকো তার জন্য 40%। হ্যাঁ, 40%-এর ঊর্ধ্বে যদি কেউ ডিজেবল থাকো তার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ছাড় দেওয়া থাকবে পয়সা একটা। ঠিক আছে, তারপর দেখো আদার টার্ম কন্ডিশনটা একটু দেখে নেবে কি কি টার্ম কন্ডিশন রয়েছে। এখানে তো বলে দিয়েছে, দেখো এখানটায় তো বলেছে দি অ্যাপ্লিকেশন অফ দি পোস্ট অফ দি কুক অ্যান্ড হেল্পার শুড বি রেসিডেন্ট অ্যান্ড সিমলাপুর ব্লক, মানে এই ব্লকের আন্ডারে, হুম, সিমলাপাল ব্লক আন্ডারে থাকতে হবে। 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তোমাদের কিন্তু মানে থাকতে হবে। যে হোস্টেলটা রয়েছে, এই হোস্টেলটা 2 কিলোমিটার মধ্যে রেডিয়াসের মধ্যে থাকতে হবে। আর ডিউটি, এখানে কিন্তু তোমাদের ডিউটি টাইম বলে দিয়েছে। সকাল, এখানে দেখো, দি ডিউটি আওয়ার্স অফ দি কুক অ্যান্ড হেল্পার উইল বি ফ্রম 6টা, সকাল 6টা থেকে
সকাল 10টা, তারপরে বিকেল 5টা থেকে 9টা, মানে একটা টাইম দিয়েছে, মানে সকাল 6টা থেকে 10টার মধ্যে তোমাদেরকে খাবার রেডি করে দিতে হবে, এবং 5টা থেকে 9টার মধ্যে, মানে সকালে খাবার রাত্রে খাবার, আবার দুবার কিন্তু তোমাদেরকে যেতে হবে। বলছে ডিউটি আওয়ার্স মে চেঞ্জ ডিপেন্ডিং আপন দি সিচুয়েশন, মানে ডিউটি আওয়ারটা আবার চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন, মানে দুবার কিন্তু যেতে হচ্ছে, এখানে যেটা নোটিফিকেশনও বলে দিয়েছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। যারা চাকরি করতে যাচ্ছে তোমাদের কিন্তু এটা কিন্তু ভীষণ একটা সুবিধাজনক রয়েছে। 6টা থেকে 10টা, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত করলে, তারপরে সারাদিন বাড়িতে রয়ে গেলে বা অন্যান্য কাজ করলে, তারপরে 5টার থেকে আবার চলে যাবে। ঠিক আছে, তারপরে যদি এই চাকরিটা পেয়ে যাও, তারপরে কিন্তু একটা এক্সট্রা একটা ইনকাম হয়ে 7,000 টাকা কুককে, আর হেল্পার কিন্তু 5,000 টাকা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে মেড অফ মেড অফ সেকশন যেটা রয়েছে, মানে সিলেকশন মেড অফ সিলেকশন যেটা রয়েছে ফর দি পোস্ট এই পোস্টের জন্য যেটা তোমাদের টেস্ট হবে, সেটা রয়েছে তোমার কম্পিউটার কম্পিউটার পার্সোনালিটি টেস্ট করবে, সেখানে 40 নম্বর থাকবে, ভাইভা থাকবে 10 নম্বর, আর এটা আর একটা কম্পিউটার টেস্টের জন্য হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, আর যারা কুক আর হেল্পারের জন্য করছে তাদের অনলি ওয়ার্কিং ইন্টারভিউ হবে, বেসিক জিনিস জিজ্ঞাসা করবে হয়তো, যেহেতু রান্নার জন্য হচ্ছে রান্নার সম্বন্ধে কিছু একটু জিজ্ঞাসা করবে এরকম ভাবে। ঠিক, অ্যাপ্লিকেশন প্রডিউসার, আর এই জিনিসগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে লাগবে, দেখে নেবে যে ডকুমেন্টগুলো, এডুকেশন কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ একটা প্রুফ লাগবে, এইচএস মাধ্যমিক যাই থাকে না যেটা একটা সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে কুক হেল্পারের অনলি ফর পোস্ট অফ কুক অ্যান্ড হেল্পারের জন্য। ঠিক আছে, সেকেন্ডারি অ্যাডমিট কার্ড হলে হয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, যদি কেউ দিতে চায় মাধ্যমিকের অ্যাডমিট দিবে, বা 8 পাস হলে 8 পাসের একটা সার্টিফিকেট দিয়ে দিবে যে 8 পাস করেছি বাস। পরে হচ্ছে আধার কার্ড আর ভোটার কার্ড এগুলো দিবে, যেগুলো লাগে আর কি। পরে এইখান থেকে হচ্ছে অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট ডিউ টু সাইন বাই দি, মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে একটা এক্সিকিউটিভের সাইন থাকবে, সেটা একটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আর আর বলছে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, উইথ লাইট ব্যাকগ্রাউন্ড, ওয়ান শুড বি এফেক্ট দি অ্যাপ্লিকেশন ফরম্যাট ডিউ টু আদার্স, সেটা একটু দেখে নেবে। ঠিক আছে, আর মানে দুইটা পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান সেলফ সেলফ অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, উইথ পোস্টের স্ট্যাম্প, মানে 30 টাকার একটা স্ট্যাম্প লাগবে। ঠিক আছে, পোস্টাল থেকে নিয়ে নেবে। ঠিক আছে, এটা 30 টাকার একটা স্ট্যাম্প কিন্তু লাগবে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু রয়েছে 21 5 2025 থেকে 31 5 2025, মানে কয়েকদিন টাইম আছে। সানডে স্যাটারডে এবং গভর্নমেন্ট হলিডে কিন্তু ডিউরিং দি অফিস আওয়ার্স। ঠিক আছে, অফিস আওয়ার্স মানে এই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এই দিনগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যে কোনো দিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা তো বলেই দিলাম তোমাদেরকে। এই যে হোস্টেলটা রয়েছে, এই হোস্টেলের ব্লকটা রয়েছে, এই ব্লকের আন্ডারে কিন্তু তোমরা গিয়ে, যারা এই ব্লকের আন্ডার লেভেল অব দি, ঠিক আছে, এই যে সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক, এইখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। ঠিক আছে, ব্লকে মানে বিডিও অফিসে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এই জিনিসগুলো তো দেখলি। ঠিক আছে, আর হচ্ছে নোটে কি লিখেছে, এ ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপ্লাই ফর অনলি ওয়ান, একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ক্যান অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দি লাস্ট ডেট উইল নট বি, মানে লাস্ট ডেটের পরে যদি অ্যাপ্লাই করো সেটাকে অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে, সেটা ক্যান্সেল করা হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলেছি, তোমাদের ফর্মটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করবে। ঠিক আছে, ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে তারপরে ফিল আপ করে নেবে। এইখানটা তো বলে দিচ্ছি কিভাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে, ডাউনলোড প্রিন্ট করে ফিল আপ করে নেবে। এখানে ফটো লাগাবে, এখানে ফটো থাকবে। ঠিক আছে, তারপরে এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, কুক হেল্পার, আর যে আর একটা পোস্ট রয়েছে, ঠিক আছে, সেটার জন্য। তারপরে যে মাই ক্যান্ডিডেট ইজ গিভেন বিলো, মানে দ্য নাম, পোস্টকে যে নেম অফ দি পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। ঠিক আছে, এটা পোস্টের নাম দিয়ে দিবে, তারপরে এখানে তোমার নাম দেবে, যে অ্যাপ্লাই করছে তার নাম। ঠিক আছে, তারপরে হাজবেন্ড বা ওয়াইফ, যদি মহিলা মানে বিবাহিত হয়ে থাকো তাহলে হাজবেন্ডের নাম, না তাহলে বাবার নাম হবে। আর ডেট অফ বার্থ, বয়স, এই ডেট অনুযায়ী বয়স কত আছে। ঠিক আছে, এই ডেট অনুযায়ী 1/1/25 অনুযায়ী, তারপরে কাস্ট কি রয়েছে, পোস্টাল অ্যাড্রেস কি আছে, কন্ট্যাক্ট নাম্বার, আর এডুকেশন কোয়ালিফিকেশন গুলো পরপর দিয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানটা সিগনেচার, আর ডিক্লারেশন এখানে এখানে ডিক্লারেশন দেবে। ডিক্লারেশন এখানে
আইডিটা মানে নিজের নাম হবে কিন্তু, ঠিক আছে? এখানে নিজের নাম হবে, আর এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে ক্যান্ডিডেটের নাম, মানে যে অ্যাপ্লাই করবে তার নাম কিন্তু, ঠিক আছে? আর ডকুমেন্টস হিসাবে যেগুলো বলেছে এখানে, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড বা 2 কপি পাসপোর্ট সাইজ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে? আশা করি ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত যারা দেখেছো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তবু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যারা প্রথম থেকে দেখলে তাদেরকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে বেল আইকনটা ক্লিক করো। চলো।